শুভ মকর সংক্রান্তি। তো আজকের মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগর মেলা হয়। তো এই গঙ্গাসাগর উপলক্ষে একটি কাহিনী আছে, কাহিনীটা আমি বলছি শোনো। তো এই গঙ্গাসাগরে হচ্ছে কপিল মুনির আশ্রম আছে। তো কপিল মুনি ছিলেন ব্রহ্মার মানসপুত্র, ব্রহ্মাদেবের মানসপুত্র কপিল মুনি অসাধারণ ক্ষমতাশালী একজন মুনি ঋষি। তো সত্যযুগের রাজা সগর রাজা তার ৯৯ বার তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তারপরে যখন ১০০ বার অশ্বমেধ যজ্ঞ করতে যান, তখন দেবরাজ ইন্দ্রদেব ভয় পেয়ে গিয়ে তার যে ঘোড়া ছিল সেই ঘোড়াটা চুরি করে নেয় এবং সেটা কপিল মুনির আশ্রমে তিনি রেখে দিয়েছিলেন। এবার সগর রাজার ৬০,০০০ পুত্র ছিল। সেই ৬০,০০০ পুত্রকে পাঠিয়ে দেয় সেই ঘোড়াকে খুঁজে নিয়ে আসতে। তারপরে সেই ঘোড়া খুঁজতে খুঁজতে যখন কপিল মুনির আশ্রমে যায়, দেখতে পায় সেই ঘোড়া কপিল মুনির আশ্রমে বাঁধা আছে। তো সেই ৬০,০০০ পুত্র মনে করে যে এই ঘোড়াটা চুরি করেছেন কপিল মুনি। তো সেই জন্য কপিল মুনির উপরে আক্রমণ শুরু করে। কিন্তু কপিল মুনি তো চোর নন। কপিল মুনি ছিলেন একজন মহান ঋষি বা মুনি। তো সেই মুহূর্তে কপিল মুনি কী করেছিলেন, সেই ৬০,০০০ যে পুত্র ছিল সেই ৬০,০০০ পুত্রকে তিনি ক্রোধের আগুনে ভস্মীভূত করে দেন। তারপরে সেই ভস্ম সেই গঙ্গাসাগরেই ছিল। তো পরবর্তীকালে রাজার সাগর রাজের যে পৌত্র ছিলেন ভগীরথ, সেই ভগীরথ তার পূর্বপুরুষদেরকে উদ্ধার করার জন্য গঙ্গাকে শঙ্খ বাজিয়ে গঙ্গাকে এনেছিলেন এবং সেই গঙ্গাসাগরের ওপর দিয়েই বয়ে গিয়েছিল। ফলে সেই ভস্মীভূত ছাইগুলো সেই গঙ্গার পবিত্রতায় সেই স্পর্শ পায় এবং সেই যে সগর রাজার ৬০,০০০ পুত্র যারা নরকে বাস করেছিল, যারা নরক যন্ত্রণা ভোগ করছিল, তারা নরক থেকে মুক্তি পেয়ে যায় গঙ্গার পবিত্র স্পর্শে। এটাই হচ্ছে কাহিনী গঙ্গাসাগরের। তো আজও সেই গঙ্গাসাগর স্নানের পুণ্য দিন, মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগর স্নান হয়, যেদিন গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছিল। তো আপনারা প্রত্যেকে গঙ্গা স্নান করুন। যদি গঙ্গাসাগরে যেতে পারেন তো ভালো কথা, যদি না পারেন কাছে পিঠে গঙ্গা নদী থাকলে গঙ্গা স্নান করুন। যদি সেটাও সম্ভব না হয়, আপনি পুকুরে চান করতে পারেন অথবা আপনার বাড়িতে জলে চান করতে পারেন। চান করার সময় বলবেন ওং গঙ্গা, ওং গঙ্গা, ওং গঙ্গা ৩ বার বলে অবশ্যই স্নান করুন। মানসিকভাবে আপনি গঙ্গা স্নান করুন, শারীরিকভাবে নাই হলো। তো কিছুটা হলেও আপনি মানসিকভাবে পূর্ণতা লাভ করবেন। তাছাড়াও আজকে হচ্ছে ষট তিলা একাদশী, অসম্ভব একটি পুণ্যবান একাদশী। এই একাদশী ব্রত আমিও পালন করেছি, আপনারাও করুন। আজকে তিল দিয়ে স্নান করার চেষ্টা করুন, তিল দান করুন কাউকে, বা না পারলে ভগবানকে দান করুন তিল। এবং তিল দিয়ে না তিলের নাড়ু খাওয়ান ভগবানকে। তো অবশ্যই এগুলোকে পালন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন এবং